একদা হারুন আর রশিদ বাহালুল দরবেশের হাতে একটা লাঠি দিয়ে বললেন, বাহালুল, এই লাঠিটা নাও। এই দুনিয়াতে যে ব্যক্তিকে তোমার কাছে সব থেকে বেশি আহাম্মক মনে হবে, তুমি তাকে এই লাঠিটি প্রদান করো। বাহালুল লাঠিটি হারুন আর রশিদের কাছ থেকে আদবের সাথে গ্রহণ করলেন। অতঃপর তিনি খলিফার দরবার থেকে প্রস্থান করলেন। এর কিছুদিন পরেই খলিফা হারুন আর রশিদ অসুস্থ হয়ে পড়েন। অসংখ্য ডাক্তার এবং চিকিৎসার পরেও সুস্থতার কোনো লক্ষণ দেখা দিল না। সকল ডাক্তাররা যখন অপারগতা স্বীকার করলেন, বাহালুল তখন চিকিৎসার জন্য তার দরবারে উপস্থিত হলেন। বাহালুল খলিফার দরবারে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, খলিফা, আপনার কি অবস্থা? খলিফা হারুন আর রশিদ বললেন, বাহালুল, কি আর বলবো, আমাকে একটি দীর্ঘ সফরে যেতে হবে। বাহালুল বললেন, কোথায় সেই সফর? খলিফা বললেন, আখিরাতের সফর। বাহালুল বললেন, আচ্ছা, তাহলে কতদিন পর আপনি সেই সফর থেকে ফিরে আসবেন? খলিফা বললেন, বাহালুল, এ তুমি কেমন আহাম্মকের মতো কথা বলছো? আখিরাতের সফর থেকে কি কোনো মানুষ ফিরে আসে? বাহালুল বললেন, ও আচ্ছা, এই কথা। সেই সফর থেকে তাহলে কেউ ফিরে আসে না? তাহলে আপনি কতগুলো সৈন্য সামন্তর সেই সফরের জন্য পূর্বে প্রেরণ করেছেন? খলিফা হারুন আর রশিদ বললেন, হে বাহালুল, আখিরাতের সফরে কি কোনো সৈন্য সামন্তর পাঠানো চায়? বাহালুল তখন জিজ্ঞেস করলেন, খলিফা, আপনার সাথে কে কে যাবে? খলিফা হারুন আর রশিদ বললেন, আমি একাই যাব, আমার সাথে আর কেউ যাবে না। অতঃপর বাহালুল তার ব্যাগ থেকে একটি লাঠি বের করে বললেন, এটা রাখুন, আপনার আমানত, আপনিই রাখুন। এই লাঠিটি একদিন আপনি আমার হাতে দিয়েছিলেন এবং বলেছিলেন, এই পৃথিবীতে আমার যাকে সব থেকে বেশি আহাম্মক মনে হবে, আমি যেন তাকে এই লাঠিটি দেই। এখন এই লাঠিটি আমি আপনাকে প্রদান করলাম। হারুন আর রশিদ বললেন, বাহালুল, এই দুনিয়াতে কি তুমি আমাকে সব থেকে বেশি আহাম্মক মনে করো? বাহালুল বললেন, জি খলিফা, আমি আপনাকে সব থেকে বড় আহাম্মক বলে মনে করি। দুনিয়ায় আপনি যখন কোনো সফরে যান, তার পূর্বে আপনি অসংখ্য সৈন্য সামন্তর প্রেরণ করেন। অতঃপর আপনি যখন সফরে রওনা করেন, আপনার সাথে অসংখ্য সৈন্য সামন্তর নিয়ে যান। শুধু সৈন্য সামন্তরে নয়, আপনার সাথে থাকে অসংখ্য অর্থকড়িও, অন্যান্য সাহায্যের ব্যবস্থা। এরপর কিছুদিন পরই আপনি সেই সফর থেকে আবার ফিরে আসেন। দুনিয়ার সামান্য সফরের জন্য আপনি এত প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু আখিরাতের সেই দীর্ঘ সফরের জন্য আপনি কোনো প্রস্তুতি গ্রহণ করেননি। সেই সফরের জন্য না পূর্বে আপনি কোনো আমল প্রেরণ করেছেন, আর না আপনি আপনার সাথে কোনো আমল নিয়ে যাচ্ছেন। তাহলে আপনি বলুন বাদশাহ, এই দুনিয়াতে আপনার চেয়ে বড় আহাম্মক আর কি কেউ আছে? হারুন আর রশিদ বাহালুলের কাছ থেকে এই কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন। অতঃপর হারুন আর রশিদ যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন, ততদিন আল্লাহ তাআলার নিষ্ঠাবান্ধা হিসেবে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে জীবন অতিবাহিত করেছিলেন।